আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মাছ বিড়ালের জন্য কতটা উপকারী এবং কিভাবে মাছ খেতে দিবেন সেই সম্পর্কে। মাছ বিড়ালের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কারণ এতে আছে প্রোটিন, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং বিভিন্ন ভিটামিন ও মিনারেলস, যা বিড়ালের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে ভূমিকা রাখে। তবে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। চলুন সতর্কতাগুলো জেনে নিই। ১. অতিরিক্ত খাওয়ানো এড়ানো। অতিরিক্ত মাছ খাওয়ানো বিড়ালের শরীরে ভিটামিন ই এর অভাব ঘটাতে পারে, যা চর্বিজনিত রোগ সৃষ্টি করতে পারে। ২. কাঁচা মাছ এড়িয়ে চলুন। কাঁচা মাছ থায়ামিনেজ নামক এনজাইম ধারণ করতে পারে, যা বিড়ালের জন্য ক্ষতিকর। এটি ভিটামিন বি1 এর অভাব ঘটাতে পারে। ৩. একঘেয়ে খাবার এড়ানো। কেবলমাত্র মাছ নির্ভর খাবার বিড়ালের পুষ্টির ঘাটতি ঘটাতে পারে। ৪. কাঁটাবিহীন মাছ দিন। মাছের কাঁটা বিড়ালের গলা বা পাচনতন্ত্রে আটকে যাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে, তাই এ বিষয়ে সতর্ক থাকবেন। অবশ্যই কাঁটা বেছে তারপর মাছ দিবেন। এখন চলুন জেনে নেই মাছ বিড়ালের জন্য কতটা উপকারী সেই সম্পর্কে। ১. প্রোটিনের উৎস। মাছ বিড়ালের দেহে প্রোটিন সরবরাহ করে, যা তাদের পেশি গঠনে সাহায্য করে। ২. ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। মাছের তেলে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড বিড়ালের ত্বক ও লোমকে উজ্জ্বল এবং সুস্থ রাখে। ৩. হৃদযন্ত্রের স্বাস্থ্য। মাছের ওমেগা-3 বিড়ালের হৃদযন্ত্রের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। ৪. ভিটামিন ও মিনারেলস। মাছ ভিটামিন ডি ও ভিটামিন বি এবং বিভিন্ন খনিজ সরবরাহ করে, যা বিড়ালের হাড় ও দাঁতের জন্য অনেক ভালো। এখন চলুন জেনে নেই মাছ বিড়ালকে খাওয়ানোর সঠিক পদ্ধতি সম্পর্কে। ১. মাছ ভালোভাবে রান্না করুন, অর্থাৎ ভালো করে সিদ্ধ করুন। কাঁচা মাছ এড়িয়ে চলবেন, কারণ এতে থায়ামিনেজ এনজাইম থাকতে পারে, যা ভিটামিন বি1 এর ঘাটতি ঘটায়। মাছ সিদ্ধ বা গ্রিল করে নিন। তেল মশলা অবশ্যই ব্যবহার করবেন না। ২. কাঁটা ভালোভাবে তুলে ফেলুন। মাছের কাঁটা গলা বা পাচনতন্ত্রে আটকে যেতে পারে, তাই মাছের কাঁটা সম্পূর্ণভাবে তুলে ফেলুন। কাঁটা থাকলে বিড়াল ঝুঁকির মধ্যে পড়তে পারে। ৩. পরিমাণ নিয়ন্ত্রণ করুন। অতিরিক্ত মাছ খাওয়ানো বিড়ালের জন্য ভালো নয়। সপ্তাহে ২ থেকে ৩ দিন পরিমিত পরিমাণে মাছ দিন। বাকি দিনগুলোতে অবশ্যই মাংস দেওয়ার চেষ্টা করবেন। ৪. তাজা মাছ ব্যবহার করুন। পুরনো বা বাসি মাছ খাবারে ব্যবহারের ঝুঁকি রয়েছে, তাই তাজা এবং গুণগত মানসম্পন্ন মাছ ব্যবহার করুন। ৫. অতিরিক্ত লবণ বা মশলা এড়ান। বিড়ালের জন্য লবণ বা মশলা বিষাক্ত হতে পারে, তাই কোনো খাবারেই বিড়ালকে লবণ আর মশলা জাতীয় কোনো কিছু দেওয়া যাবে না। ৬. বিভিন্ন ধরনের মাছ দিন। এক ধরনের মাছ না দিয়ে বিভিন্ন মাছ ট্রাই করুন, যেমন স্যামন, টুনা, সার্ডিন, রুই বা কাতলা, তেলাপিয়া। তবে অতিরিক্ত চর্বিযুক্ত মাছ এড়িয়ে চলুন। ৭. বিড়ালের বয়স এবং স্বাস্থ্য অনুযায়ী মাছ দিন। বাচ্চা বিড়ালের বা অসুস্থ বিড়ালের জন্য মাছের পরিমাণ ও ধরন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক করুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।